লাকলি কুপন পেয়েছি। আমি কি বলছি, হ্যাঁ চলো চলো, ঢুকে পড়বে ও, না ঢুকে না, আমার তো কুপন তো দিয়ে দিয়েছি ওর, হ্যাঁ দেখে খেয়ে আছে। এই তাহলে আমরা যাচ্ছি বলে তো, ওখানে ঢোকা ঝামেলা কিন্তু বহুত। কুপন দেখলে দেখতে দেবে। বন্ধুরা জয়রামবাটি কামারপুকুর যাচ্ছি, চলো আমার সাথে। এই যে গাড়ি বুক করে ফেলেছি, আমাদের পুরো ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি। এখানে আমার দাদা আছে, ভাইপো, বৌদি, আমার মিসেস, পুরো ফ্যামিলি আছে। তো চলো আমাদের সাথে, দেখা হচ্ছে রাস্তায় আবার। এই যে কুকুর এদিকে রেডি আছে, আমার মিসেস, এই যে আমার দাদা, এই যে ড্রাইভারদা। এই কুনাল, হাই কুনাল ঘোষ না কিন্তু, কুনাল চক্রবর্তী। আমরা যাত্রা শুরু করলাম। এই যে এখানে পুরো ফ্যামিলি বসে আছে। আমরা হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া থেকে রওনা দিয়েছি, আমার দাদার বাড়ি পান্ডুয়া। তো আমরা এখন কামারপুকুর যাচ্ছি। এখান থেকে আমাদের ডেস্টিনেশনের দূরত্ব প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি। তো চলুন। এই উপরের রাস্তাটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমরা ভেতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, রাস্তাগুলোকে চওড়া করবে। এদিকে সব চাল কল দিয়েছেন, আলু, এদিকের আলু খুবই বিখ্যাত। এদিকে সব রাইস মিল।
এসেছি, আর অর্ধেক পথ গেলেই পৌঁছে যাব আরামবাগে। আর অর্ধেক পথ গেলেই পৌঁছে যাব কামারপুকুর, জয়রামবাটি। এই যে কুণাল চক্রবর্তী বমি করছে, গাড়িতে বসতে পারে না। এই যে অদিতি মুন্সি, জলের বোতল এই হাত ঢুকাচ্ছিস কেন? এটা হলো তারকেশ্বর, সামনে তারকেশ্বর স্টেশন। দিকটায় পরে এই যে তারকেশ্বর স্টেশন। এই যে তারকেশ্বর স্টেশন বাদিকে। এই বাদিকের রোড দিয়ে গেলে তারকেশ্বর মন্দির পড়বে। এই রাস্তায় আমরা ডান দিকে চলে যাব। এতক্ষণে পেলাম মাখনের মতন রাস্তা, কি সুন্দর রাস্তা। এরকম রাস্তা পেলে আরো 1 ঘন্টা আগে পৌঁছে যেতাম। এই যে টোল গেট বসছে, জয় রামকৃষ্ণ। আমরা আরামবাগে পৌঁছে গেলাম। আমরা কামারপুকুর পৌঁছে গেছি, আর মিনিট 10-এর মধ্যেই কামারপুকুর রামকৃষ্ণ আশ্রমে পৌঁছে যাব। ফাইনালি কামারপুকুর পৌঁছে গেলাম। তো এখন আমরা কার পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। তো অনেকটা সময় লেগে গেল, প্রায় 3.5 ঘন্টা সময় লেগে গেল। তো এখন যাব রামকৃষ্ণ আশ্রমে। আমাদের প্রসাদের টিকিট সংগ্রহ করতে হবে। এখানে একজন গাইড দিদির সঙ্গে পরিচয় হয়ে গেল। ওই যে আগে লাল জামা পরা ভদ্রমহিলা যাচ্ছে, উনি সমস্ত ব্যবস্থা করে দিলেন। খুবই তাড়াহুড়োর মধ্যে ভিডিও করছি। আমরা হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া থেকে এসেছি, কারণ শীতের সকাল, তো তাই আমাদের এখানে পৌঁছতে অনেকটা সময় লেগে গেল। আপনারা কামারপুকুর এলে চেষ্টা করবেন সকাল 10টার ভেতরে ঢোকার। এবার ভেতরে যাব এবং প্রসাদের টিকিট কাটবো, তো সেগুলো আমি আপনাদের ভিডিও দেখাতে পারছি না, দুঃখিত। লাকলি কুপন পেয়েছি। আমি কি বলছি? হ্যাঁ, চলো চলো। ভিতরে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে, তো আমাদের এক্ষুনি যেতে হবে।
তা না হলে ভেতরে আর যেতে দেবে না, 12টায় বন্ধ হয়ে যাবে গেট। তো আমরা এখন প্রসাদ খাওয়ার জন্য মন্দিরে যাচ্ছি। দেখলে দেখতে দেবে। হ্যাঁ আমার কাছে তোমারটা তোমার কাছে ফোন নাম্বার হ্যাঁ তোমার ফোন নাম্বার আছে, নাহলে না জয় আছে আমাদের। সাইড দিয়ে আয়। কামারপুকুর চলে এসেছি, বহু কষ্টে টিকিট পেলাম, আসতে দেরি হয়ে গেছে, অনেকটা পথ এসেছি, প্রায় 100 কিলোমিটার। এখানে 11:30 পর্যন্ত টিকিট দেয়, মানে খাবার কুপন। এই যে খাবার কুপন আমার হাতে, এখানে লেখা আছে। কামারপুকুর রামকৃষ্ণ মিশনে প্রসাদের কোনো মূল্য নির্ধারণ করা নেই। আপনি আপনার খেয়াল খুশি মতো আপনার সাধ্য অনুযায়ী আপনি প্রসাদের মূল্য দেবেন। সে 50 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, বা তার উপরেও হতে পারে। তা আমরা ফাইনালি গেটের সামনে চলে এসেছি। এবার ভিডিও করা বন্ধ করে দেব, কারণ কামারপুকুর রামকৃষ্ণ মিশনে ভিডিও করা একদম মানা। তবু এক ঝলক দেখাচ্ছি আপনাদের কামারপুকুর রামকৃষ্ণ আশ্রমের ভেতরটা। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি।